নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে একটু লেজা রান্না করব। দেখো, আগেও তোমাদেরকে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। যেহেতু মেয়ে এসছে, ও খুব ভালো খায়, তার জন্যে রান্না করব আলু দিয়ে আর টমাটো। এখানে ভেবেছিলাম ফুলকপি দিয়ে করব, ফুলকপি দেবো না। এখানে মশলা নিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা আর একটু পেঁয়াজ বাটা নিয়েছি, কেন কাতলা মাছের লেজা তো একটু গন্ধ লাগবে তার জন্যে। আর দিয়েছি গোটা এই যে কড়াইশুঁটি আর কটা লঙ্কা। তা তেল গরম হয়ে গেছে, সাদা জিরা দিয়ে দিচ্ছি। সাদা জিরে দেওয়ার পরে একটু টমাটোটা দিয়ে দেবো। একটু কালো টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা একটু নরম হয়ে যায়, তারপরে মশলাটা দেব। তোমরা একটু দেখতে থাকো। সকালবেলা কফি কাটতে গিয়ে কি হয়েছিল? কপি ভেবেছিলাম, তা একটা কপি কেটেছি, দেখি ভেতরে পোকা, ফেলে দিয়েছি ধরে। তাহলে ফুলকপি দেওয়া হতো? হ্যাঁ, ফুলকপি দেওয়া হতো। অনেকদিন থেকে বলছে লেজা খাবে, তা আমরা একটু রান্না করলেও বলে একটু লেজা খাবো। আগে কিন্তু মাছ খেতই না, আগে ডাল ভাত পাঁপড় আর না হলে চানাচুর দিয়ে ভাত খেত। এখন একটু মাছ খাওয়া শিখেছে, তা লেজা একদম ভেঙে এরকম মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। হাত পেয়েছে পর থেকেই বলছে আমার জন্য লেজা। তা লেজা এনেছি, যে লেজা রান্না করবো। তা কালকে আমার রান্না বান্না তো দেখাইনি, আমার কালকে থালিটা দেখালাম, তোমাদের কেমন লাগলো? আমি অল্প কিছু পিঠে দেখিয়েছি। বলছি তোমাদের সবাইকে আসো, খেয়ে যাও। আমাকে অনেকে বলে, আমার মেয়েকেও বলে, কাকিমা আমাদের ডাকে না, বলে না। আমি যদি সবাইকেই বলি চলে আসো, খেয়ে যাও। আমার দ্বারা তো সম্ভব না, আমি গিয়ে পৌঁছে দেব। আমার বাড়িতে আসো, খেয়ে যাবে। যা থাকবে তাই দিয়ে খেতে দেবো। আলু সেদ্ধ ভাতই দেবো। আলু সেদ্ধ ভাত, ঘি ভাত, কোনো ব্যাপার না। মাছ থাকলে মাছ ভাত, ঠিক আছে। এই দেখো টমাটোটা নরম হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা দিলাম, একটুখানি কি হবে, কষবে, তারপরে ঝোলটা দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার মশলাটা কষানো হয়ে এসছে, এবার আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। নতুন আলু তো একটু সেদ্ধ কম হয়, তার জন্য আগে একটু ভেজে নিয়েছিলাম, তার জন্য আবার একটু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেখে ইয়ামি ইয়ামি লাগছে। আমার মেয়েও আলু ভালোবাসে, আমার কর্তাও আলু ভালোবাসে। কিন্তু তোমরা অনেকে জানো যে আমি বেশি মশলা বেশি তেল কিছু দেই না, কিন্তু আমরা খুব মশলা তেল আর যা যা মশলা দিয়েছি সব বাটা। বাটা বলতে শিলনোড়াতে বাটি না, আমি মিক্সিতে করে নেই। আর তেলেও খুব কম দেই। এই যে মাছ ভেজেছি, ওই মাছের ভাজা যেটুকু তেল ছিল সেইটুক দিয়ে। আবার মেয়ে এই মাসে আবার রাইস ব্র্যান তেল পাঠিয়েছে হেলথের জন্য। ওর বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, তার জন্য। কিন্তু মনে হয় আমি অনেক তেল মশলা দিই, আমরা তেল মশলা খুব একটা দেই না। আমরা কাঁচা লঙ্কাতেই রান্না করি। দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার কাঁচা লঙ্কা সেদ্ধও দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষবে। মাছগুলো দেবে না? হ্যাঁ, মাছগুলো তো পরে দেবো। দেখ গন্ধটা দেখতে বলেছি। এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো আর একটু ঝোল দেবো, একটু মাখা মাখা করে রাখবো। না একটু ঝোল না দিলে সেদ্ধ হবে কি করে? আমি রান্না করতে পারতাম, ভিডিও করতে পারতাম। করলি না কেন? এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, না হলে মাছের মধ্যে তো জুস ঢুকবে না, তার জন্য মাছগুলো আগে দিয়ে আমি আবার পরে তুলে নেব। তাই এবার তোমরা দেখতে থাকো। মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার লেজার ঝোল রেডি হয়ে গেছে। কর্তাকে দিয়ে দেখালাম, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার মেয়ের তো এখনই লোল পড়ে যাচ্ছে আলুর জন্য। কি যে আলু ভালোবাসে ওরা। তাহলে তোমরাও এইভাবে লেজা কিনে লেজা রান্না করো। জানি না কারা কারা গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে মা। ভালোবাসো। আমারও কিন্তু কাতলা মাছের লেজা খুব ভালো লাগে খেতে। তাহলে এইভাবে রান্না করো। আর আমাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। নমস্কার।